প্যারাসিটামল 650ও পাশ করতে পারেনি, ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে উদ্বেগ। চেনা ওষুধগুলির মধ্যে ফেল করেছে প্যারাসিটামল 650, সেট্রিজিন সিরাপ, কসকোপিন কোল্ড প্লাস, অনডেম, ভিটামিন D3, থিয়ামিন 100, অ্যামক্সিসিলিন ট্রাইহাইড্রেট, লুকাস এলএন, নরফ্লক্সাসিন, মিউপিরোসিন মলম, এনক্লিন জেল, ভিআইপি হেয়ার কালার শ্যাম্পু থেকে রেটিব্যাক ফেস সিরাম বা রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইনের মতন ওষুধ। এমনকি হাই ব্লাড প্রেশারের জন্য খুব চেনা ওষুধ টেলমা AM এই রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল করেছে। ফেলের তালিকায় নাক, কান, গলা, চামড়া এবং হাড়ের ব্যাকটেরিয়াল ইনফেকশন রুখতে ব্যবহৃত অ্যামক্সিলিন, পটাশিয়াম ক্লাভুলিনেট এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস ট্যাবলেট। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বহু চর্চিত ইনজেকশন ও রিঙ্গার ল্যাকটেড সলিউশন মিলিয়ে মোট 16 ধরনের ওষুধ আবারও ফেল করেছে কর্ণাটকের ল্যাবে। গত কয়েকদিন ধরেই জাল ওষুধ নিয়ে হইচই চলেছে গোটা রাজ্য জুড়ে। চেনা পরিচিত ওষুধ চেনা কোম্পানির লোগো জাল করেই বিকোচ্ছে রাজ্যে। তার উপর আসল ওষুধও যদি গুণমানে পাশ করতে না পারে, তাহলে ভরসা কিসে? চিকিৎসকরা বলছেন এই বাতিল করা ওষুধ যদি কেউ খেয়ে ফেলেন, নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, ভয়ানক প্রভাব দেখা দিতে পারে শরীরে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।